নজর রাখবো পরবর্তী খবরে। উত্তরপ্রদেশের সরোজিনী নগরে তৈরি হয়েছে ব্রহ্মোস এয়ারস্পেস ইউনিট। লখনৌয়ের কারখানা থেকে আজই বেরিয়েছে প্রথম ব্যাচের ব্রহ্মোস মিসাইল। ব্রহ্মোসের আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকে পাকিস্তানকে তীব্র হুঁশিয়ারি প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তানের প্রত্যেক ইঞ্চি এখন ব্রহ্মোসের রেঞ্জের মধ্যেই রয়েছে, বার্তা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে রাজনাথ সিং এর আরো বার্তা, ব্রহ্মোস হাতে পেয়ে গোটা দেশ আত্মবিশ্বাসী। এখন পাকিস্তানের প্রতিটি ইঞ্চি ব্রহ্মোসের রেঞ্জের মধ্যেই রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদেরকে। ऑपरेशन सिंदूर ने ब्रह्मोस को सिर्फ एक ट्रायल से बहुत आगे ले जाकर प्रैक्टिकल प्रूफ दिया है और यही वजह है कि आज वैज्ञानिकों से लेकर सामान्य आदमी तक, बड़े शहर के लोगों से लेकर छोटे गांव के लोगों तक, पढ़े लिखे लोगों से लेकर कम पढ़े लिखे लोगों तक सबको ब्रह्मोस की ताकत के बारे में अच्छी तरह पता है। देश को यह विश्वास है कि हमारे जो विरोधी हैं, एडवर्सरीज हैं, अब ब्रह्मोस से बच नहीं पाएंगे। यह देश को पूरा भरोसा है। पाकिस्तान की जहां तक बात है तो अब उसकी एक एक इंच जमीन हमारी ब्रह्मोस की पहुंच में है। আর বিষয় আরো জানাবেন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, ব্রহ্মোসের আজ আত্মপ্রকাশ এবং তারপরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সরাসরি পাকিস্তানকে দিলেন হুঁশিয়ারি। দেখো, একদমই তাই। অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে পাকিস্তানকে একাধিকবার হুঁশিয়ারি দিতে দেখা গেছে। তার কারণ পাকিস্তানের এই যে বেয়াদপি, সেই বেয়াদপি থামাতে কিন্তু ভারত অপারেশন সিন্দুর প্রথমত একটা অভিযান চালিয়েছিল এবং সেই সময় কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছিল পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি থেকে শুরু করে বিমান ঘাঁটি। তাকে এবারে কার্যত ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন কে? হুঁশিয়ারি দিচ্ছেন খোদ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই লখনৌয়ে যে দেশীয় কারখানা, সেই দেশীয় কারখানা থেকে প্রথম ব্যাচের ব্রহ্মোস ইউনিট, সেটা আজকে তার আত্মপ্রকাশ ঘটেছে এবং সেই অনুষ্ঠান থেকেই কার্যত পাকিস্তানকে হুঁশিয়ারি। ঠিক কি বলছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং? দেখো, সম্পূর্ণ স্বদেশী পদ্ধতিতে তৈরি এই যে ব্রহ্মোস, সেই সুপারসনিক মিসাইলের আজকে প্রথম আত্মপ্রকাশ অনুষ্ঠান, অর্থাৎ দেশীয় প্রযুক্তিতে লখনৌয়ের এই যে কারখানা, সেই কারখানা থেকে ব্রহ্মোস আজকে প্রথম আত্মপ্রকাশ করেছে এবং সেই অনুষ্ঠান থেকেই কিন্তু কার্যত পাকিস্তানকে আরো এক হাত দিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি যেটা বলছেন যে অপারেশন সিন্দুরের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ টেনে এনে তিনি উল্লেখ করছেন যে বিজয়, অর্থাৎ জয় এখন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। অপারেশন সিন্দুর তার একটা বড় প্রমাণ। এটা কোনো ছোট ঘটনা নয়। ভারতীয় সেনাবাহিনীর প্রশংসাও করেছেন প্রতিরক্ষা মন্ত্রী এবং একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন যে এই যে দেশীয় পদ্ধতিতে তৈরি ব্রহ্মোস, সেই ব্রহ্মোস কিন্তু ভারতীয় সেনাবাহিনীর একটা স্তম্ভ। একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানকে বলছেন যে ব্রহ্মোস হাতে পেয়ে গোটা দেশ আত্মবিশ্বাসী। এখন পাকিস্তানের প্রতিটা ইঞ্চি ব্রহ্মোসের রেঞ্জের মধ্যেই রয়েছে। অপারেশন সিন্দুর একটা ট্রেলার ছিল। ভারত কিভাবে পাকিস্তানের মোকাবিলা করতে পারে তা গোটা বিশ্ব দেখেছে। এর বেশি কিছু বলবো না। অর্থাৎ এই জায়গা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে পাকিস্তান যদি আগামী দিনে আবার পাহেলগাম অ্যাটাক বা জঙ্গি হামলার মতো কোনো ঘটনা ঘটায়, তাহলে সেক্ষেত্রে এই ব্রহ্মোসের যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যেই কিন্তু পাকিস্তানের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা সেই এরিয়ার মধ্যেই রয়েছে। অর্থাৎ পাল্টা যদি পাকিস্তানের তরফ থেকে কোনো হামলা করা হয়, তাহলে তার সমুচিত জবাব দেবে ভারত, যেমনটা ঠিক অপারেশন সিন্দুরের সময় দিয়েছিল। যদিও সেটা ট্রেলার ছিল, তার থেকেও বড় কিছু কড়া জবাব দিতে পারে ভারতীয় সেনাবাহিনী, এমনটাই কিন্তু একটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। উল্লেখ্য, সরোজিনী নগর, উত্তরপ্রদেশের সরোজিনী নগরে এই যে কারখানা, সেই কারখানা থেকে 150টি মিসাইল তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি এখান থেকে অস্ত্র অন্যান্য জায়গাতেও রপ্তানি করা হবে এবং এই যে সুপারসনিক মিসাইল ব্রহ্মোস, সেই ব্রহ্মোসের যে প্রথম ব্যাচ, সেই ব্যাচেরই কিন্তু আজকে আত্মপ্রকাশ ঘটেছে। আর সেই অনুষ্ঠান থেকেই কিন্তু কার্যত প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারি আরও একবার দিলেন। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। ব্রহ্মোসের আজ আত্মপ্রকাশ এবং তারপরেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন। পাকিস্তানের প্রত্যেক ইঞ্চি এখন ব্রহ্মোসের নজরে রয়েছে। উত্তরপ্রদেশের সরোজিনী নগরে তৈরি হয়েছে ব্রহ্মোস এয়ারস্পেস সেন্টার। লখনৌয়ের কারখানা থেকে আজই বেরিয়েছে প্রথম ব্যাচের ব্রহ্মোস মিসাইল।
ऑपरेशन सिंदूर ने ब्रह्मोस को सिर्फ एक ट्रायल से बहुत आगे ले जाकर प्रैक्टिकल प्रूफ दिया है और यही वजह है कि आज वैज्ञानिकों से लेकर सामान्य आदमी तक, बड़े शहर के लोगों से लेकर छोटे गांव के लोगों तक, पढ़े लिखे लोगों से लेकर कम पढ़े लिखे लोगों तक, सबको ब्रह्मोस की ताकत के बारे में अच्छी तरह पता है। देश को यह विश्वास है कि हमारे जो विरोधी हैं, एडवर्सरीज हैं, अब ब्रह्मोस से बच नहीं पाएंगे। यह देश को पूरा भरोसा है। पाकिस्तान की जहां तक बात है तो अब उसकी एक एक इंच जमीन हमारी ब्रह्मोस की पहुंच में है। উত্তরপ্রদেশের সরোজিনী নগরে তৈরি হয়েছে ব্রহ্মোস এয়ারস্পেস সেন্টার আর আজকেই কিন্তু সেই কারখানা থেকে বেরিয়েছে প্রথম ব্যাচের ব্রহ্মোস মিসাইল। আর ব্রহ্মোস মিসাইলে প্রথম আত্মপ্রকাশের পরেই কিন্তু এবার হুঁশিয়ারির সুর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর গলায়। তিনি বললেন পাকিস্তানকে প্রত্যেক ইঞ্চি কিন্তু এখন ব্রহ্মোসের নজরে রয়েছে। অপারেশন সিঁদুরের মতো কোনো বড় ঘটনা ঘটলে এবার কিন্তু ভারত কোনোভাবেই ছেড়ে কথা বলবে না।